সবসময় বলি সংস্কার মানে সেবা। সংস্কারের ফল যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে উপলব্ধি না করতে পারি তাহলে সেটা সংস্কারের কোনো মানে হয় না। আর সেই দিক থেকে দেখলে আমাদের আরো অনেক অনেক কিছু করার আছে, অনেক কাজ করার আছে। আর এটা আজকের মতো দিনে আমাদের এটা একটা স্টক টেকিং করা উচিত। এই কারণে না যে আমাদেরকে একটু ডিফেন্সিভ ফিল করতে হবে, এটার কারণ যে আমরা একজন আরেকজনকে কিভাবে সাহায্য করতে পারি যাতে করে এসএমই সেক্টরটাকে আরেকটু যেটা বলা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কি 9 out of 10 জবস, 1/3 of জিডিপি, এই এত বড় বড় স্ট্যাটিস্টিক্সগুলো দেখে আর তার সাথে আমরা যে আসলে এটার এগেনস্টে যেসব রিসোর্সেস দিচ্ছি, মনোযোগ দিচ্ছি, এটার মধ্যে একটা ভারসাম্যর অভাব খুবই obviously দেখা যাচ্ছে। There is an imbalance between the rhetoric and the action that we take when it comes to SME। এটাতে কি করতে হবে এটা নিয়ে আমাদেরকে হয়তো নতুন করে চিন্তা করতে হবে। আর প্রতি বছর যখন এই দিবসটিতে আমরা আসবো, এই দিবসটিতে আমরা this should be the day for the report card। গত বছর আমরা কি বলেছিলাম আমরা করব আর সেই তুলনায় আমরা কি করেছি, এটা প্রতি বছর ঠিক যেভাবে আমরা বছর একবার পরীক্ষা দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠি, এই দিবসটা উদযাপন করার উদ্দেশ্য সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। আমাকে একটা লিখিত বক্তব্য দেওয়া হয়েছিল, সেটা আমি এখন বলবো না, কিন্তু দু একটা পয়েন্ট আমি একটু বেছে নিই। একটা হলো যে আজকের যে ব্যানার enhancing the role of MSMEs as drivers of sustainable growth and innovation। আমার কাছে ড্রাইভার শব্দটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এর আগের প্রতি বছর যে ব্যানারগুলো ছিল এই সবগুলোতে এরকম একটা সেন্ট্রাল রোল ফর এসএমইস এটা ছিল না টাইটেলটাতে। ড্রাইভার বলতে আমরা কি বোঝাই এটা নিয়ে হয়তো একটু আমাদেরকে ভাবতে হবে যে এসএমইরাই হলো চালিকা শক্তি আর চালক। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর আমরা হলো হেল্পার, বাসে যে হেল্পার থাকে আমরা সহায়ক। আর সেই দিক থেকে আমরা সরকারের পক্ষ থেকে, সরকারের মধ্যে থেকে আমরা সেই সহায়কের কাজটা করতে পারছি কিনা। আমরা যদি গাড়ির ড্রাইভারের কথা চিন্তা করি তাহলে রাস্তাটা কীরকম আছে, ট্রাফিক রুলস, ট্রাফিক লাইটস, লেন ডিসিপ্লিন, ট্রাফিক পুলিশ, রেগুলেশন, হেলথ অ্যান্ড সেফটি, লাইসেন্সিং, এই পুরো ব্যাপারটা ওনারাও যদি ড্রাইভার হয় তাহলে কিভাবে এটাকে অ্যারেঞ্জ করতে হবে সেটা একটা দৃষ্টিকোণ। এই স্ট্যাটিস্টিক্সগুলো আসলেই খুবই একদিক থেকে খুবই অবাক লাগে, কারণ ক্ষুদ্র, আমরা বলছি ক্ষুদ্র শিল্প, কিন্তু পুরো সেক্টরটা কোনো দিক থেকে ক্ষুদ্র না। যদি বলা হয় যে এই খাতটি 30% জিডিপিতে অবদান রাখে, এর মানে কি আমাদের 30% হলো আমাদের ইনভেস্টমেন্টের খাত। So if you look at the private sector investment and the public sector investment in GDP, এই দুটো মিলিয়ে এসএমইর কন্ট্রিবিউশনের সাথে ছোট হয়ে যায়। তো সেই দিক থেকে আরেকভাবে বলা যায় যে এনারা যদি ঝুঁকি না নিয়ে উদ্যোক্তা না হতেন, এটা একটা ঝুঁকির কাজ, উদ্যোক্তা হওয়া মানে হয় ঝুঁকি নিতে হবে। ওনারা যদি ঝুঁকি না নিয়ে এই কাজটা করতেন তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থান থাকবে না, হবে না, হতো না। তো আমাদের কাজ, সরকারের কাজ হলো ওনাদের যে ঝুঁকি নেওয়ার এনভায়রনমেন্টে আছে, দ্য এনভায়রনমেন্ট ফর রিস্ক টেকিং, এটাকে আরেকটু কিভাবে সহজ করা যেতে পারে। কোনো সময় হয়তো আমরা সেই ঝুঁকির ব্যাপারটা আরো ঝুঁকি বাড়িয়ে দেই, উই মেক ইট ইভেন মোর রিস্কি ফর দেম, and that is not something that we should do. Our job is to reduce the risk environment within which they operate. আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উদ্যোক্তাদের নিয়ে প্রায় কথা বলেন। সোশ্যাল বিজনেস যখন উনি বলেন, there is a social aspect and there is the business aspect, দুটোটাই একইভাবে আমাদেরকে দেখতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, চতুর্থ শিল্প বিপ্লব নির্ভর প্রযুক্তি ও আইসিটি সক্ষমতা, সহজ অর্থায়ন,
পণ্যের আন্তর্জাতিক পর্যায়ের মনোন্নয়ন ও বাজার সম্প্রসারণের সহায়তা করতে হবে। এটা আমার এখানে লেখা আছে। আমি ঠিক একই কথাটা সরকারের বেলায় প্রযোজ্য বলবো। সরকারের আমাদের কর্মচারীদের দক্ষতা এটা বৃদ্ধি করতে হবে, আমাদের সার্ভিস ওরিয়েন্টেশন বৃদ্ধি করতে হবে, আমাদের ভ্যালিউ অফ টাইম এটার মূল্যবোধটা বাড়াতে হবে, আর আমাদের মধ্যে অন্টারপ্রেনারশিপ, একটা অন্টারপ্রেনার স্টাইল অফ গভর্নমেন্ট এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। তো আমি এসএমই ফাউন্ডেশন সহ আইএলও আর অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উদযাপন করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি যদি কোনোভাবে কোথাও সাহায্য করতে পারি তাহলে আমাকে ডাকবেন, আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জনাব লুৎফা সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়।